This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলায় বিজেপির সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল শুরু হয়ে গেছে, নিয়ম মাফিক বলা যেতে পারে। ইতিমধ্যেই জেলা সভাপতি পদে বদল শুরু হয়েছে বিভিন্ন জেলায়। 25টি সাংগঠনিক জোনে ইতিমধ্যেই পরিবর্তন এনেছে রাজ্য বিজেপি। তবে এবার বিজেপির রাজ্য সভাপতি পদে কে বসতে চলেছেন? বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? যে পদ একটা সময় সামলেছেন রাহুল সিনহা, সামলেছেন দিলীপ ঘোষ, সামলাচ্ছেন সুকান্ত মজুমদার। আর এবার কি তবে সুকান্ত মজুমদারের পরবর্তীতে বা তার পরিবর্তে অন্য কোনো মুখ বিজেপির রাজ্য সভাপতি পদে বসতে চলেছে? জল্পনায় অনেক নাম আছে, তারা আমরা আগেই বলেছিলাম, কিন্তু এবার সেই জল্পনার মাঝে তৈরি হলো আরও এক জল্পনা। কি সেই জল্পনা? 2026 রাজ্যে বিধানসভা ভোট, তার আগে রাজ্য সভাপতি পদে বদল ঘটিয়ে বড় বিপর্যয় ডেকে আনতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আপাতত 1 বছরের জন্য, অন্তত 2026 সালের বিধানসভা ভোট না মেটা পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারকেই রাখা হবে বলে এমনটাই জল্পনা শুরু হয়ে গিয়েছে। জল্পনা আরও একটু নিজে বাড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। সোমবার গভীর রাতে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বৈঠকে উপস্থিত বাংলার বিজেপির সাংসদরা, এমনকি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত আরও অনেকে। আর সেখানে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি আলোচনা হলো? যদিও বলা হচ্ছে সংসদীয় আঙ্গিকে বাংলার সাংসদরা বা বাংলার বিজেপি সাংসদরা সংসদে কিভাবে সওয়াল করবেন তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু অঙ্ক বলছে আসলে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা রয়েছে সুকান্ত মজুমদারের ওপর। তাই স্থিতাবস্থা বজায় রাখতে আপাতত বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারকেই রাখা হতে পারে, এমন সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে রাজ্য বিজেপির অন্দরে। কেন্দ্রীয় নেতৃত্বেও ঠিক এমনটা চাইছেন, কারণ এই মুহূর্তে যাকে রাজ্য সভাপতি করা হবে তিনি সাংগঠনিক দায়িত্ব নিয়ে বুঝতেই 1 বছর পেরিয়ে যাবে। সবেমাত্র সদস্য অভিযান শেষ হয়েছে। একাধিক জেলায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যেও সুকান্ত মজুমদার বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্টিভিটি বা কার্যক্রম রাখলে তার পক্ষে সেটা দ্রুত সলভ করা বা সমস্যার সমাধান করা সম্ভবপর হবে। তাই এখনই সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পদ থেকে না সরিয়ে বরং বিধানসভা নির্বাচন পর্যন্ত তাকে এই পদেই রেখে দেওয়ার ব্যাপারেই সওয়াল হয়তো করতে চলেছে রাজ্য বিজেপির একটা অংশ। অন্যদিকে প্লাস পয়েন্টের দিকে যদি তাকানো যায়, তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত পছন্দ সুকান্ত মজুমদার। তারাই চেয়েছিলেন একটা সময় রাজ্য সভাপতি পদ সামলাক সুকান্ত, আর সে কারণেই সেই জায়গাতে তাকে আনা হয়েছিল। আবার পূর্ববর্তী অনেক নেতাই সুকান্ত মজুমদারকে ভালো মতোই পছন্দ করেন। দলের অন্যান্য নেতাদের সঙ্গে লিয়াজও ভালোই মেনটেন করেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক ভালো। প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক ভালো। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি থেকে অব্যাহতি নিচ্ছিলেন, সেই সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার কাছে জানতে চাইছিলেন যে তার কোনো রেকমেন্ডেশন রয়েছে কিনা, তিনি কাউকে চাইছেন কিনা রাজ্য সভাপতি পদে, এমন কোনো নাম। ঠিক সেই সময় দিলীপ ঘোষ কিন্তু বালুরঘাটের এই সুকান্ত মজুমদারের কথাই বলেছিলেন, আর তার কথাতেই সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সমস্ত জল্পনা কল্পনার দিক থেকে তাকালে সুকান্ত মজুমদারের দিকেই পাল্লা ভারী। আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে, সংগঠনকে খুব বেশি ঘেঁটে না ফেলার জন্যই সুকান্ত মজুমদারকেই 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি হিসাবেই বহাল রাখার দিকেই কি এগোবে বিজেপি? 31শে মার্চ অমিত শাহ রাজ্য বিজেপির নতুন সভাপতির সঙ্গে কথা বলবেন, অর্থাৎ অমিত শাহের হাত ধরেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হবে, রণকৌশল তৈরি হবে। সেক্ষেত্রে সুকান্তকে নিয়েই কি 31শে মার্চ বৈঠক করতে চলেছেন অমিত শাহ? কলকাতায় কোনো হলে রুদ্ধদ্বার এই বৈঠক হবে সেই নতুন রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে। ফলে এক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় পেয়ে গেলেন সুকান্ত মজুমদার। এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে মুরলীধর সেন লেন অথবা সল্টলেকের বিজেপি অফিসের অন্দরে, এমনকি রাজ্য বিজেপির অন্দরেও। ফলে সব মিলিয়ে সুকান্ত মজুমদারকেই কি আবারও রাজ্য সভাপতি পদে দেখা যাবে? কিন্তু আবারও বলবো, জল্পনায় শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ,
জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম তো রয়েছে, কিন্তু এক্ষেত্রে দল বিভিন্ন দিক থেকে ভাবছে, এক, আরএসএস এর সম্মতিতেই সভাপতি করা, দুই, পূর্ববর্তী বা প্রাক্তন রাজ্য সভাপতি বা দিলীপ ঘোষ, রাহুল সিনহার মতো নেতৃত্ব যারা সুকান্ত মজুমদারকে পছন্দ করেন, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতাও সুকান্ত মজুমদারকে পছন্দ করেন, তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, ফলে সেই দিক থেকে বিধানসভা নির্বাচনে এই কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবে না কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সবটাই জল্পনা, পরিষ্কার হয়ে যাবে 31শে মার্চ। ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।